नमस्कार बंधुरा पप्स मैजिक चैनल नतून एक पर्वे सकल के स्वागत। आज बनाबो डिमेर शाकशुका। एटा मध्यप्राच्যের एक फेमास डिश। एटाके एग पोच कारिও बला जेते पारे। मेन जिनिस डिमटाके ठीक रेखे जायगा भेदे एर मধ্যে विभिन्न इनग्रेडिएंट्स ऐड करा हय। आमी खूब सहजभावेই करार चेष्टा करेছি। ब्रेकफास्ट लांच बा डिनारे चटजलदी कोनो रेसिपि चान ताहले अवश्यई एटाके ट्राई करते पारेन। तैरी करते खूब कम समय लागे, गल्प करते करते एटा रान्ना करा हो जाए। चलुन शुरू करछि ताहले आजकेर रेसिपि भालो लागले लाइक एवं कमेंट करबेन और सबस्क्राइब करे आमार चैनेलेर पाशे थाकबेन। ग्यासे एकटा फ्राइंग पैन बसिए किछुटा सादा तेल आमी गरम करे निচ্ছি। आपनारा सादा तेल एवं बाटार मिशिয়েও व्यवहार करते पारेन। तेल गरम हয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। এখানে 3টে পেঁয়াজ আমি মিহি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি সামান্য নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার সব কিছু খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। এদিকে একটা গ্রাইন্ডারে 2টো টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। एकदम स्मूथ एक पेस्ट करब। पेঁয়াজটা सुंदर नरम हो गेছে এবং পেঁয়াজে হালকা একটা কালার এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে সব কিছু আমি ভালো মতো একবার কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর দিচ্ছি স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি আবারও টমেটোটাকে কষিয়ে যাব যতক্ষণ না টমেটোর ভেতরে জলটা শুকিয়ে যাচ্ছে এবং টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এভাবে কষাতে কষাতে টমেটো থেকে কিন্তু এখন আবার তেল বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের এই মশলাটার মধ্যে কিন্তু এখন একটা ছাড়া ছাড়া ভাব আছে। আমি হালকা গ্রেভি টেক্সচার আনতে চাই, এজন্য দিয়ে দিচ্ছি 1/8 কাপ পরিমাণ জল। ভালো মতো জলের সাথে আমি মশলাটা এখন মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখছি। পেঁয়াজের এই মশলাটার মধ্যে এখন খুব সুন্দর একটা মাখো মাখো ভাব এসেছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে ডিম ছাড়ব। ডিমগুলো আমি ডাইরেক্ট ছেড়ে দিতে পারতাম, কিন্তু কোনো কারণে যদি একটা ডিম নষ্ট বের হয় তাহলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রথমে আমি একটা বাটিতে ভেঙে চেক করে নিয়েছি। খুব সাবধানে ডিমগুলো ভাঙতে হবে যাতে কুসুমটা না ভেঙে যায়। তারপর আমি আস্তে আস্তে মাঝখানে গর্ত করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে এটাকে আমি এখন 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমি এখন ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি ডিমের কুসুমটা একটু নরম পছন্দ করি, এই জন্য 5-6 মিনিট রেখেছি। আপনারা যদি আরেকটু শক্ত কুসুম পছন্দ করেন তাহলে আরও 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। খুবই চটজলদি একটা রান্না, সকালে রেডি হতে হতেও আপনি রান্নাটা করে ফেলতে পারেন। আশা করি ছোট বড় সবার ভালো লাগবে। এটা রুটি বা ভাত সবার সাথে খেতেই ভালো লাগে। বাড়িতে কিন্তু রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন।